আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না। তার কারণ আপনি আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। আপনি অবৈধভাবে 111টা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন, যার মধ্যে 107টা হচ্ছে মুসলিম কমিউনিটি, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, 15ই জুলাই আবার ডেট আছে। আপনার কোনো ক্ষমতা নেই 100 পয়েন্ট রোস্টার মানার। আপনি তো ভর্তি করতে পারছেন না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে বেরিয়েছে, আজকে 27 মে, 21 দিন অতিবাহিত। আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না, কারণ সেখানে ওবিসির 17% যে রিজার্ভেশন সেটা ডিক্লেয়ার করতে হবে। 10 সালের আগের যে সার্টিফিকেট, 10 সালের পরের সার্টিফিকেট, এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নতুন করে আসন বাড়াতে পারবেন না মুখ্যমন্ত্রী। মুসলিমদের ওবিসি করতে গিয়ে ঘন্ট পাকিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী। অবৈধভাবে 111টা কমিউনিটিকে ওবিসির তালিকায় ঢুকিয়েছেন মমতা, যার মধ্যে 107টি মুসলিম কমিউনিটি। মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন? আমি যতক্ষণ আছি চিন্তা নেই, আমি রিভিউতে যাচ্ছি। এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন, সর্বনাশ করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি 4000-এর মধ্যে আমি বলছি 1400 জাল, 2600 জেনুইন, 2600 ছেলেকে পথে বসিয়েছেন। সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000, 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না। আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা খুশি করুন, 26-এ আপনি জিততে পারেন না। কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে। মালের দায়িত্ব আর কি, আমি দায়িত্ব নিতে পারছি। আমাদের যে 43% কোর ভোট আছে, যা 24 সালে অমৃতা রায় মহোদয়া 67,000 ভোট পেয়েছিলেন, 21 সালে অভিজিৎ ঘোষ 65,000 ভোট পেয়েছিলেন। আমাদের যে কোর ভোট, যারা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে, সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে। তারা প্রার্থী দেখে না, তারা নরেন্দ্র মোদীকে দেখে, তারা ভারত মাতাকে, অখণ্ড ভারতের কল্পনা করে, তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে। এটুকু আমি বলতে পারি। বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা। একটা উদাহরণ নদিয়ার মাটিতে দিয়ে যায়, শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মাটিতে। পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয়? হয় না। 2021 শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার। তিনি এমএলএ সিট ছাড়েন, উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে 60,000 ভোটে হারান, 60+। সেই কেন্দ্রে গত 1 বছর আগে হওয়া নির্বাচনে, সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিড পেয়েছেন? 30,000-এর কাছাকাছি লিড পেয়েছেন। মাননীয় সুবিধাবাদী মুকুটমণি, তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন। আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। তাই
বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।